বসে গিয়েছে, কারণ ও দুপুরে ঘুমায়নি। আমি জানিও খুব তো যা হোক, এদিকে আমাদের ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক নিয়ে যাবে। এখন প্রায় রাত 2:30টার মতো। বিরক্ত হচ্ছিল, ওরা শুধু একটা কথাই বলছিল, আম্মু চলে যাব। ওরা কিন্তু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ছাদে চলে আসলাম, পাখিগুলোকে একটু গোসল করাবো। ভালো মিষ্টি একটা রোদ উঠেছে। তো বেশ কিছুদিন আগে আমি গায়ে হলুদের ভিডিও শেয়ার করেছি আমার মেয়ের বিয়ের, কিন্তু ভাবলাম গায়ে হলুদের পরপর বিয়ের ভিডিও শেয়ার করব, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বাচ্চাদের পরীক্ষা, পড়াশোনা, এটা ওটা নিয়ে এতটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, ইচ্ছা থাকা সত্ত্বেও মাঝখানে বড় একটা গ্যাপ পড়ে গিয়েছে। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো চেষ্টা করব পরবর্তীতে ভিডিওগুলো একটু সিরিয়ালি দেওয়ার। তো এখন আমি বিয়ের ভিডিওটা যতটুকু পেরেছি সিম্পলের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আসলে এখানে অনেকগুলো ভিডিও কেটে গিয়েছে। আর দেখা যায় কি সবার সামনে ভিডিও করা যায় না। তো এই তো সবাই ক্লাবে চলে এসেছে। আর এখানে এখন খাওয়া-দাওয়ার পর্ব শুরু হবে। পুরোদমে শুরু হয়নি। মোটামুটি প্রিপারেশনটা চলছে। আর বিয়ে মানেই ঝুমঝুম আয়োজন, এই আরকি। তো সবার আগে আয়াত খেতে বসে গিয়েছে, কারণ ও দুপুরে ঘুমায়নি। আমি জানি ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো সেটা ভেবে ভাবলাম বেশি ঝামেলা হওয়ার আগে ওকে ভাত খাওয়াতে বসিয়ে দিই। আর আমি ওর পাশে বসিনি। সেজন্য ও একটু মুড অফ করেছিল। তো এদিকে আমার খালাতো বোন এসছে। খালাতো বোনের ২ মেয়েকে নিয়ে, নাতনিকে নিয়ে ওরাও খেতে বসেছে। অনেক বছর পর আপার সাথে দেখা হলো। তো ওরা খাওয়া-দাওয়া করছিল। আমি এখানে ভিডিওতে ধারণ করে নিয়েছি। আপা কিন্তু বারবার বলছিল আমার ছবি বা ভিডিও কাউকে দেখাবে না। তো দেখা যাচ্ছে কি আপার ফেসটা অতটা বোঝা যাচ্ছে না, একটু ঝাপসা। তো সেজন্য এটা শেয়ার করছি। যারা মানা করেছে ওদের ফেসে আমি কার্টুন বা কিছু একটা বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই যে আমার ৩ সুন্দরী ভাবি খেতে বসে গিয়েছে। এগুলো আমার তালতো বোন, আমার মেজো আপার জা, মানে কনের চাচি হয় আরকি। তো ৩ বউ একদম ৩ সিরিয়ালের মধ্যে বসে পড়েছে। আ একই ঘরের বউ ৩ জন। তো যেটা এখানে দেখা যাচ্ছে কি অরেঞ্জ লেমন কালারের শাড়ি পরেছে। ভাবির বিয়ে আর আমার বিয়ে প্রায় একই সময় হয়েছিল আরকি। তো যা হোক, এদিকে আমাদের রূপসী কন্যা আমার মামনি চলে এসেছে, আনিসা। তো ওকে সবাই সুন্দর করে বরণ করে নিচ্ছে। উম এখনকার বিয়ের কেমন যেন সবকিছু স্টাইল, ধরন সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের সময় একটু ভিন্ন ছিল। আসলে সময়ের সাথে, সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় আরকি। সবকিছু একই রকম থাকলে তো আবার বোরিং লাগতো। সময়ের সাথে, সাথে চেঞ্জ হয়, এটাই ভালো। তবে আমি দেখছিলাম আর বুকের ভিতর কেমন করছিল। এই তো এদিন আনিসার জন্ম হলো, ছোট্ট মামুনিটা। আমার এখনো মনে আছে আনিসার জন্ম যেদিন হয়েছিল সেদিন ক্লিনিকে আমার মা ছিল। এর পরদিন আমি গিয়েছিলাম। আমি যতদিন আপা ক্লিনিকে ছিল ৩-৪ দিন, ৫ দিন ততদিন আমি সহ ছিলাম। আ আপা ক্লিনিক থেকে যখন ঘরে আসছিল তখন আপার সাথে আবার আপার শ্বশুরবাড়িতে গেলাম। ওইখানে থেকে আপা যখন একটু মোটামুটি সুস্থ বোধ করছিল তখনই আমি ঘরে এসেছি। মামুনিকে কত কোলে নিয়েছি, সব মনে পড়ছে। এখনো মনে হচ্ছে যেন সেই ছোট মেয়েটা। আসলে মেয়েরা যে কত দ্রুত বড় হয়ে যায়, পরের ঘরে চলে যায়। আসলে এটা ঠিক। এখানে আমার মুনতাহা মামুনি আর আনিসা মামুনি, হুমায়রা ৩ জনকে দেখছিলাম। তো এই তো আমার নাতনি পাকনা বুড়ি আমার কলিজা টুনু, টুনু করে হাঁটছিল। এত সুন্দর লাগছিল। এটা হচ্ছে কনের আম আ কাজিনের ছেলে, মানে আমার আপার যার আম ছে আ নাতনি আরকি। তো একে দেখছিলাম, এত সুন্দর লাগছিল ড্রেসটাতে, একদম পুতুলের মতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারাও মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এদিকে স্বামীকেও দেখলাম, ও হাসছিল। তো ওকেও একটু ভিডিও করলাম। এদিকে আমি ব্যস্ত হয়ে গিয়েছি। বলছিলাম একটু করে ভিডিও করো। দেখা যায় বাচ্চারাও সবাই ব্যস্ত। কারো ভিডিও করার মতো সময় ছিল না। ভিডিওটা একটু লং ছিল, কিন্তু কিছু অংশ কেটে গিয়েছে। কিভাবে এই সমস্ত হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তো এখন দোলা মিয়া চলে এসেছে। এখন বরণ করা হবে। আর বাজি ফোটানো ছাড়া কি এটা হবে? বিয়ে মানেই তো টুসটাস। তো যা হোক, যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন ছোট একটা লাইক দিতে ভুলে আছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, এত সুন্দর একটা বিয়ের আয়োজন, ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো
অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরুতেই একটা ছোট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা। তো এই তো বাহারি আতশবাজি দিয়ে জামাইকে বরণ করা হবে। তবে এত সহজ নয়। গেট ধরবে, জুতা চুরি হবে, আরও অনেক কিছু। প্রতিটা আয়োজন আমি ভিডিও করেছি। আমার এতটা দুর্ভাগ্য, কিভাবে যে ভিডিওগুলো কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। তো যা হোক, যতটুকু ছিল ততটুকু দিয়ে কোনো রকমে ভিডিওটা সিম্পলের মধ্যে সাজানোর চেষ্টা করেছি। তো এগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছে আমার বড় আপার বিয়ে, আমার মেজো আপার বিয়ে। আমরা কত আনন্দ করেছি বড় আপা মেজো আপার বিয়েতে, বান্ধবীর ঝাঁক নিয়ে। আসলে সময় কত দ্রুত চলে যায়। এখন তো আমরা শাশুড়ির পাল্লায় পড়ে গিয়েছি। আমরা হচ্ছি মুরুব্বি, মুরুব্বি এই কাতারে পড়ে গিয়েছি আরকি। এখন আর আমাদের জন্য কোনো কিছু আনন্দ ওভাবে হয় না আরকি মনে। এই যে আমার একটা বোকামি আমি এখানে তুলে ধরলাম আজকের এই ভিডিওটাতে। আমি ভিডিও করছি সামনের দিকে, ভিডিওটাকে আমি ঘোরাতে জানি না। আমি কখন যে উল্টা করে ক্যামেরাকে ধরে নিজেকেই ভিডিও করে ফেলেছি। আমি কতটা গা দিয়ে ভিডিও করার ক্ষেত্রে এটা একটু আপনাদের সামনে শেয়ার করলাম। তো এই তো এদিকে মালা বদল হয়ে গিয়েছিল। মালা বদল করতে গিয়ে কি যে হুলস্থুল কাণ্ড হয়েছিল আমি দেখেছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ওদের আনন্দের আসলে সীমা নেই, দেখতে এত ভালো লাগছিল। তো যা হোক, যারা আমার ভিডিও আজকে ১ম দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তবে তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন ভিডিও দিলে বা ব্লগ ভিডিও দিলে, রেসিপির ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে সাবস্ক্রাইব করে বা আমার ভিডিও দেখেন বা নতুন, নতুন এড হচ্ছেন, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ভালো-মন্দ কমেন্ট করে জানাবেন। আপনারা আমার পাশে থাকলে আমি আরো সামনের দিকে যাওয়ার সাহস পাবো। আমার আয়াত এদিকে একটা মালার জন্য বা ফুল ছিঁড়ে দেওয়ার জন্য আঙ্কেলের কাছে আবদার করছিল। আমি ভেবেছিলাম ও সকাল, সকাল ঘুমিয়ে যাবে। এখন প্রায় রাত ২:৩০ টার মতো। ওরা সবাই আনন্দ করছিল। আয়াতকে যেটা ভয় পেয়েছি সেটা মোটেই হয়নি। ও একদম জেগেছিল। শুধু আসার পর থেকে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল আরকি। তো এই তো এরা সবাই আনন্দে মশগুল। একটু পরে ওরা খাওয়া-দাওয়া করবে। আমি এগুলো দেখছিলাম। আসলে এখানে অনেকটুকু অংশ আমি আ দেখতে পারিওনি। এগুলো দেখা যাচ্ছে আমি একেক জায়গা থেকে ভিডিও সংগ্রহ করেছি। আমার মোবাইলে প্রায় ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। তো আমি এখানে একটা পর্যায়ে এতটা পা ব্যথা করছিল আমার, আমি বসে পড়েছিলাম চেয়ারের মধ্যে যে উঠে দাঁড়িয়ে ভিডিও করব, সে অবস্থাটুকু ছিল না। আর আমার আলিফ ফারজানা এতটা বিরক্ত হচ্ছিল, ওরা শুধু একটা কথাই বলছিল, "আম্মু চলে যাবো।" ওরা কিন্তু স্টেজেও বলতে গেলে ওঠেনি। ওদেরকে কোথাও দেখা যাচ্ছে না। খালাতো বোনের বিয়ে বলে কথা, আমার বাচ্চাদের তো বোন নেই। কিন্তু ওরা কোনো আয়োজনে বলতে গেলে ক্যামেরার সামনে আসেনি বা ভিডিওর সামনে আসেনি। ২ জন ক্লাবের একটা কোণায় বসেছিল। কারণ ওদের কাছে বিয়ে-শাদী গ্যাঞ্জাম এগুলো ওরা একদমই পছন্দ করে না। ওরা একদম আসতে চাচ্ছিল না। বলছিল যে, "আমাদেরকে এগুলোতে টানাটানি করবে না, এগুলো আমাদের ভালো লাগে না।" তো কি করব আর? সবাই না সব মজা করেছে কিন্তু আয়া। তো এদিকে দুলা মিয়ার ভাত খেতে বসে পড়েছে। আর এদিকে আমরা বসেছি বেয়ানদেরকে নিয়ে। আমি আ আসার পরে ঘন্টাখানেক মানে ক্লাবে আসার ঘন্টাখানেক পরে করে ভাত খেয়ে নিয়েছিলাম। আম আমি একটু আর্লি এসেছিলাম। কারণ আপা বলেছিল আমাকে একটু তাড়াতাড়ি চলে আসতে। কারণ অনেক মেহমান আসবে। কাউকে না কাউকে থাকতে হবে। তো আমি একদম আর্লি চলে এসেছি। তো এখানে আমাকে বাধ্য হয়ে বেয়ানদের সাথে একটু বসতে হলো। যদিও আমি ভাত খাইনি, শুধুমাত্র বড় আপার আবদারে বড় আপার পাশে বসেছি। কারণ একসাথে বসা হিসেবে। আমি আম একদম হাত গুটিয়ে বসেই ছিলাম। শুধু বসে গল্প করছিলাম। ওরা খেয়ে নিয়েছে। আর এখানে তো আ এতগুলো শালা-শালি সবাই দুলাভাইকে জ্বালিয়ে মারল। আর এই জ্বালার মধ্যে না অনেক আনন্দ থাকে। তো এখন দুলা মিয়া খেতে বসছে আর সবাই কিছুক্ষণ পর, পর এটার ডিমান্ড, এটার ডিমান্ড, শালা-শালি যা করে আরকি। তো অনেক আনন্দের মধ্যে দিয়ে মাশাআল্লাহ বিয়েটা সম্পন্ন হয়েছে। সবাই আমার মামুনির জন্য দোয়া করবেন। আমার মামুনির জন্য দাম্পত্য জীবনে শ্বশুর-শাশুড়ি এবং শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে খুশি করে চলতে পারে। আমার মা যেন সুখে থাকে আর সবাইকে সুখে রাখতে পারে। তো আর ভিডিওর কোন অংশই ভালো, খারাপ, কি হয়েছে বা আমার আগে দেওয়া ভিডিওগুলো আমার কেমন যাচ্ছে সবকিছু নিয়ে আপনারা মন্তব্য করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এখন কিন্তু রাত প্রায় ৩:০০ টার পর সবাই খেতে বসছে। সবার প্রচুর ক্ষুধা নিয়ে বসেছে এই অবস্থা।
তো সবাই খাওয়া-দাওয়া করছিল। একসময় সবাই এখন ক্লান্ত, বিয়ের প্রায় শেষ পর্যায়ে। ছবি আর ছবি, সবাই শুধু ছবি তোলায় ব্যস্ত আর আনন্দ উল্লাসে ব্যস্ত। তো এগুলো হচ্ছে আমার Facebook পেজের, বিজনেস পেজের কিছু কাপড় আপনাদের সামনে তুলে ধরলাম সিম্পল ভাবে। যদি বিস্তারিত জানতে চান Facebook পেজে ইনবক্সে নক করবেন। আল্লাহ হাফেজ।